প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই সুস্থ ও সচেতন আছো। আমাদের আজকের অনলাইন ক্লাসে এখন ক্লাস হবে ষষ্ঠ শ্রেণীর ম্যাথ। আর আমাদের আজকের আলোচনার অধ্যায় হচ্ছে সরল সমীকরণের অধ্যায়টা। আমরা এই অধ্যায়ে আগে আলোচনা করছি। এখন এই অধ্যায়ে আমরা অনুশীলনের কিছু অঙ্ক করব আজকে। আমি সেই আলোকে আজকে একটা তোমাদের অনুশীলনের 34 দাগের একটা অঙ্ক আমি এখানে লিখে রাখছি। যেহেতু সময় আমরা খুব কম পাই, এই জন্য আগের থেকে অঙ্কটা আমি লিখে রাখছি। অঙ্কটা হচ্ছে, দেখো, একটি আয়তাকার বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। একটি আয়তাকার বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। বাগানটির প্রস্থ x মিটার হলে পরিসীমা কত? আমাদের ক নম্বর প্রশ্ন। তারপরে খ নম্বর প্রশ্ন হচ্ছে, বাগানটির পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত? আর গ নম্বরের কোশ্চেন, বাগানটির পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত টাকা খরচ হবে? তাহলে আমরা সেই আলোকে প্রথম দাগের অঙ্কটা যে নিচে আমরা করতে পারবো। প্রথমের অঙ্কটা আমরা এখানে করি। আমরা আশা করি তোমরা দেখে নিচ্ছ, তারপরেও আরেকবার দেখো। আমি এবার এটা মুছে দেব। আমার প্রথম কোশ্চেন ছিল যে বাগানটির প্রস্থ x মিটার হলে পরিসীমা কত। এর আগে আমরা পরিসীমার একটা সূত্র জানি, সেটা আমরা একটু লিখে নিই। আমরা এখন অঙ্ক শুরু করিনি। পরিসীমার সূত্রটা কি ছিল? পরিসীমা সমান সমান কি লিখতে পারি আমরা আগে জানি, 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে আমাদের পরিসীমা। আমার ক নাম্বার কোশ্চেন একটু আগে লেখা ছিল এখানে যে এর পরিসীমা x মিটার হলে, সরি, প্রস্থ x মিটার হলে এর পরিসীমা কত? আমরা যেহেতু এখানে প্রশ্নে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি, আমার প্রশ্নেও বলেছে প্রস্থ x মিটার, তাহলে দৈর্ঘ্য কত? x এর সাথে 2 যোগ 2 মিটার বেশি। আমরা সমীকরণ এইভাবে নির্ণয় করা শিখছিলাম। তাহলে আমি সেইভাবে লিখতে পারি যে ক নম্বরের উত্তর হবে বাগানের প্রস্থ সমান সমান x মিটার। অর্থাৎ বাগানের দৈর্ঘ্য কত হবে? প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য কয় মিটার বেশি? 2 মিটার বেশি। তাহলে কত হবে? x প্লাস 2। দৈর্ঘ্য কত হবে? x প্লাস 2। এবার আমরা কি বলবো? পরিসীমা কত? অতএব বাগানের পরিসীমা সমান সমান কি জানি, 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 এর জায়গায় 2 বসে গেল। আমাদের এখানে দৈর্ঘ্য কত? x প্লাস 2, x প্লাস 2। প্রস্থ কত? x। তাহলে প্লাস এই প্রস্থের জায়গায় x। এবার আগে ভিতরে অঙ্কটা করে নিই। কত হয়? এই x আর এই x যোগ করলে কত হয়? 2x। আর এই 2 থেকে গেল, যেটাকে আমরা এভাবে লিখতে পারি। এবার এই 2 যদি ভিতরে গুণ করে দিই, 4x প্লাস 2 দুগুণে কত? 4। তাহলে আমরা এটা লিখতে পারি। যেটাকে আরেকটু সাজায় আমরা এরকম লিখতে পারি, যদি 4 কমন নিই তাহলে x প্লাস 1। তাহলে এটা আমাদের কি? পরিসীমা। এটা আমাদের পরিসীমা। তাহলে যখন প্রস্থ x, তখন সেই হিসেবে আমরা আমাদের পরিসীমাটা বের করতে পারছি। এবার আমার কোশ্চেন 2 নাম্বার বা খ দাগের কোশ্চেন ছিল যে বাগানটির পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত? তাহলে আমি ক থেকে কি পরিসীমা পেয়েছি? তাহলে ক থেকে আমি যে পরিসীমাটা পেয়েছি, আবার খ নম্বরে বলছে এর পরিসীমা 36 মিটার। তাহলে আমি কি বলতে পারি যে ক থেকে প্রাপ্ত
তাহলে সেই হিসেবে আমি এখানে লিখতে পারি, আমরা এবার খ নাম্বারের অ্যানসার করব। খ নাম্বারের অ্যানসার কি, যে বাগানের পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত। তাহলে আমরা যেহেতু এখানে ক নাম্বার থেকে বাগানের পরিসীমা পেয়েছি, সেটা লিখে ফেলি, যে খ নাম্বারের অ্যানসারটা করব, ক থেকে প্রাপ্ত বা ক হতে প্রাপ্ত বাগানের পরিসীমা কত, একটু আগে বের করলাম 4 * x + 1, এটা আমরা ক থেকে পাইছি। আর খ নম্বরে কি বলছে, যে বাগানের পরিসীমা 36, তাহলে এর প্রস্থ বের কর। তাহলে আমরা কি প্রশ্ন মতে লিখতে পারি না, প্রশ্ন মতে এই পরিসীমাটা সমান, তার মানে কি 4 * x + 1 সমান কত, 36। তাহলে এবার আমরা কি করব, আমাদের সেই সমীকরণ সমাধানের নিয়ম, আগে সবাই থেকে x কে মুক্ত করতে হবে। x কে মুক্ত করতে গেলে আগে আমাদের এখানে 4 আছে, তাহলে উভয় পক্ষে কি দিয়ে ভাগ দেব, 4 দিয়ে ভাগ দেব, কারণ এই 4 কে আগে মুক্ত করতে হবে। তাহলে লিখি 4, উভয় পক্ষ 4 দ্বারা ভাগ করব, তাহলে কত হয়, এখানে লিখব উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে। উভয় পক্ষকে যদি 4 দ্বারা ভাগ করতে, এই সাইডে কি থাকে, x + 1, আর এই সাইডে 36 কে যদি 4 দ্বারা ভাগ কর, কত থাকে, 4 9 36 9। এবার আমার দ্বিতীয় কাজ কি, এই x এর সাথে যে যুক্ত আছে তাকে তাড়াতে হবে, তাহলে এখানে +1 আছে, তাহলে এই +1 কে তাড়াতে গেলে আমার অবশ্যই -1 আনতে হবে। তাহলে এক সাইডে আনতে আমরা পারবো না, দুই সাইডে আনতে হবে, কারণ সমীকরণের নিয়ম যে কোন এক সাইডে দিলে হবে না, দুই সাইডে দিয়েই আমাদের সেটা সমতা করতে হবে। তাহলে আমি এবার লিখব x + 1 -1 আবার 9 - 1, উভয় পক্ষে 1 বিয়োগ করে পাই। বিয়োগ করে কি হবে, এখানে কত থাকে, এইটা আর এইটা কেটে যায়, তাহলে x, আর 9 থেকে যদি 1 বিয়োগ করে কত থাকে, 8। এইটাই কি x এর মান, কারণ আমাদের ক নাম্বার সমীকরণে বলা, ক নাম্বারের প্রশ্নে বলা ছিল যে বাগানটির প্রস্থ x, তাহলে সেই হিসেবে x এর মান আমরা পেয়ে গেলাম। অথবা আমরা লিখতে পারি বাগানটির প্রস্থ সমান 8 মিটার। তাহলে আমাদের ক নাম্বারের অ্যানসার হয়ে গেছে, খ নাম্বারের অ্যানসার হয়ে গেছে। এবার আমাদের অ্যানসার করতে হবে গ নাম্বারের। গ নাম্বারের কোশ্চেনটা ছিল যে একটা বাগানটার মোট খরচ হয়েছে, মানে পরিষ্কার করতে খরচ হয়েছে 320 টাকা। তাহলে মোট বাগানটা খরচ হয়েছে 320 টাকা। এবার এর প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে কত টাকা খরচ হবে। তাহলে আমাদের যেহেতু এই বাগানটা একটা আয়তক্ষেত্র এবং তার দৈর্ঘ্য প্রস্থ আছে, তাহলে আমরা বাগানটার ক্ষেত্রফল বের করতে পারবো। এখান থেকে যাইতে বলছি, আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি, আয়তকারের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এইটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের সূত্র। এখন আমরা খ নাম্বারের থেকে প্রস্থ পেয়েছি, আবার প্রশ্ন অনুসারে যদি প্রস্থ পেয়ে থাকি তাহলে আমরা অবশ্যই দৈর্ঘ্য পাবো, কারণ প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য কত বেশি, 2 বেশি। তাহলে সেই হিসেবে আমরা লিখতে পারি
খ থেকে প্রাপ্ত, গ নম্বরের অ্যান্সার হবে খ হতে প্রাপ্ত বাগানটির প্রস্থ x মিটার। তাহলে সরি x মিটার হবে না, এবার আমরা কি দেব, খ থেকে x মিটার পেয়েছি না 8 মিটার পেয়েছি, 8 মিটার। তাহলে বাগানটির দৈর্ঘ্য কত, কত হবে, প্রস্থের সাথে কত যোগ, 2 যোগ, সমান 10 মিটার। অতএব বাগানটির ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, আমরা ভেঙে ভেঙে লিখি, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কত, এখানে বর্গমিটার লিখতে পারি আমরা, বর্গ একক যেটা হয়। তাহলে আমাদের কত হবে, দৈর্ঘ্য 10 আর প্রস্থ 8 সমান আমরা একবার লিখতে পারি 80 বর্গ মিটার, 80 বর্গ মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এবার আমাদের প্রশ্ন ছিল যে বাগানটার পরিষ্কার করতে খরচ হয় 320 টাকা, তাহলে প্রতি বর্গ মিটার খরচ পরিষ্কার করতে খরচ হয় কত টাকা। তাহলে আমাদের বাগানটার মোট ক্ষেত্রফল হচ্ছে 80 বর্গ মিটার। তাহলে এই 80 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় কত টাকা, 320 টাকা। তাহলে 1 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় কত টাকা, আমরা সেই হিসেবে লিখব। তাহলে লিখি 80 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় 320 টাকা। অর্থাৎ 1 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয়, বা প্রতি বর্গ মিটার যেটাই বলো, এটা দিয়ে কি হবে, ভাগ হবে। তাহলে 320 ভাগ 80, 320, এই শূন্যটা আর এই শূন্যটা কেটে যায়, তাহলে 32 ভাগ 8, 4 8টা 32, কত টাকা, 4 টাকা। তাহলে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় 4 টাকা। তাহলে লিখে দিই আমরা, যেহেতু নিচে জায়গা নাই। প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় কত টাকা, 4 টাকা। আশা করি আমরা এই সৃজনশীল অঙ্কটা মোটামুটি বুঝতে পারছি। এবার আমাদের অধ্যায়ের আরো কিছু অঙ্ক করব। একটা অঙ্ক আছে, কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হয়, মানে ওই সংখ্যাটা কত এটা জানতে চাইছেন। তাহলে প্রশ্নটা লিখে ফেলি, কোন সংখ্যা 4 গুণের সাথে 3 যোগ করলে কোন সংখ্যা 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে। তাহলে কোন সংখ্যার সাথে যোগফল 23 হবে, কোন সংখ্যার সাথে 4 গুণ, কোন সংখ্যার 4 গুণের সাথে
23 হবে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এখন এটা হচ্ছে 27 নাম্বার কোশ্চেন। এই কোশ্চেনের অ্যানসার দিতে গেলে আমাদের প্রথমে ধরে নিতে হবে, যেহেতু সংখ্যা দেওয়া নেই, তাহলে আমাদের ধরে নিতে হবে, মনে করি সংখ্যাটি x। তাহলে এই x সংখ্যাটি 4 গুণ, x সংখ্যাটি 4 গুণ করলে কত হয়? x সংখ্যাটির 4 গুণ করলে হ্যালো 4 গুণ করলে হবে 4x এবং 3 যোগ করলে হবে কত? 4x প্লাস 3। এখন প্রশ্ন মতে এই যোগফল কত? 23। তাহলে প্রশ্ন মতে আমাকে লিখতে হবে, প্রশ্ন মতে 4x প্লাস 3 ইকুয়াল টু 23। আমাদের সেই সমীকরণ সমাধানের নিয়ম কি? আগে এই বাম সাইডের x এর সাথে যারা যারা আছে তাদেরকে এক এক করে তাড়াতে হবে। তাহলে আমি আগে প্রথমে তাড়ানোর কাজ কি? 3 এর। তাহলে 4x এখানে যদি প্লাস 3 আছে তাহলে আমি কি আনবো? -3। তাহলে -3 এক পক্ষে আনলে হবে না, উভয় পক্ষে আমার -3 বসাতে হবে। তাহলে আমি কি লিখব? উভয় পক্ষে 3 বিয়োগ করে কত হবে? 4x। আর এখানে 23 থেকে 3 বিয়োগ করলে কত থাকে? 20। এবার x এর সাথে কে আছে? 4। তাহলে 4 কে তাড়াতে হবে। তাহলে এবার কি লিখব? উভয় পক্ষে 4 দ্বারা ভাগ করে। তাহলে কি হবে? উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে। তাহলে কি আসে? x equal to 5, তাই তো? কারণ 20 কে 4 দ্বারা ভাগ করে কত থাকে? 5। আর এখানে এই 4 আর এই 4 কেটে যায়। অতএব সংখ্যাটি সমান কত? 5। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। আমরা এরপরে আমাদের আরেকটা অঙ্ক দেখি। 29 দাগের একটা অঙ্ক দেখো। অঙ্কটা হচ্ছে কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে কোন সংখ্যার 4 গুণের সাথে কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে
কোন সংখ্যার 4 গুণের সাথে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে। এটাও আগের মতো সেম অঙ্ক, তবে এখানে আগে যেমন একটা ছিল গুণ আর একটা ছিল যোগ, আর এবার দুইটাই গুণ, তার থেকেই বিয়োগ করতে হবে। তাহলে আমরা আগের মতোই বলবো, মনে করি সংখ্যাটি সমান x, অতএব x সংখ্যাটির 4 গুণ করলে হবে 4x এবং দ্বিগুণ করলে হবে 2x। আর এই দুটো 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল হবে 24। তাহলে সেটা আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে 4x মাইনাস এই যে 4 গুণের সাথে দ্বিগুণ বিয়োগ সমান কত, বিয়োগফল 24। আমাদের নরমালি আগে এইটা দেখি, 4x থেকে 2x বিয়োগ করলে কত থাকবে, অবশ্যই 2x থাকবে, সমান 24। এবার আমাদের x থেকে তাড়াতে হবে, x থেকে x এর সাথে যে আছে তাকে তাড়াতে হবে। তাহলে এইবার এই 2 কে তাড়াতে গেলে কি করতে, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করতে হবে। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, ওকে। তাহলে কত হয়, x সমান 24 কে 2 দ্বারা ভাগ দিলে কত থাকে, 12, আর 2 এই 2 আর এই 2 কেটে যায়। অতএব নির্ণেয় সংখ্যাটি কত হবে, 12। আশা করি আমরা এই অঙ্কটাও বুঝতে পারছি। আমরা আরো একটা অঙ্ক দেখি। দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা যোগফল 30 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। আমাদের ক্রমিক বলতে কি বোঝায়, ক্রমিক মানে পরপর 1 2 3 4 5 6, এইগুলো ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা। তাহলে আমাদের ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, আমি যদি এইটা তো জোড়, এইটাও জোড়, এইটাও জোড়, আগে এই জিনিসগুলো খেয়াল করো। তাহলে ক্রমিক মানে পরপর জোড়, এই জোড়টার পরে কোন জোড়টা আছে, এই জোড়টা আছে, এই জোড়টার পরে কোন জোড়টা আছে, এই জোড়টা আছে। তাহলে আমি এই জোড়টাকে যদি, এই 2 কে যদি x ধরে নিই, তাহলে এইটা ছাড়া এইটা আসলে কত ব্যবধান, 2 থেকে 4 কত ব্যবধান, 2 বেশি, এই 2 থেকে এই 4 কত বেশি, 2 বেশি। তাহলে এই জোড়টাকে যদি আমি সেইভাবে x দ্বারা প্রকাশ করি, তাহলে এটা কত হবে, x + 2। এবার এই জোড়টাকে পর এই জোড় কত ব্যবধান, 2 ব্যবধান। তাহলে এই জোড়টা যদি x + 2 হয়, তাহলে এই জোড়টা কত হবে, x + 2 + 2। তাহলে এবারে কি লেখা যায়, x + 4। পরের জোড়টা কি লিখতে হবে, এর পরে আছে কত, 7, তারপরে 8, এই জোড়। একেও যদি আমি x দ্বারা প্রকাশ করি তাহলে কি লিখব, x প্লাস, যেহেতু এটা 4 দিয়ে দিছি, আর এটা ছাড়া এটা ব্যবধান কত, 2, তাহলে কত হবে, x + 6। তাহলে আমরা যে কোনো জোড় বা বিজোড়, আমি বিজোড় হিসেবে যদি কল্পনা করি, এটা আমি জোড়ের হিসাব দেখালাম, যদি বিজোড় হিসেবে কল্পনা করি, এটাকে যদি আমি x ধরি, তাহলে এর ক্রমোন্বয় বা ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা, পরবর্তী বিজোড় সংখ্যা কত, এই 3। তাহলে 3টাকে আমার যদি x দ্বারা প্রকাশ করতে হয়, তাহলে সেটা কত হবে, x + 2। তারপর বিজোড় কোনটা, এই 5, সেটাকে প্রকাশ করতে গেলে
x প্লাস 4, পরেরটা x প্লাস 6। তাহলে আমি ক্রমিক জোড় বিজোড়কে যদি আমি আমার যেহেতু কোনটা বিজোড় কোন সংখ্যাটা উল্লেখ করা নাই, তাহলে আমার সেই হিসেবে ধরে নিতে হবে। ধরে নিতে গেলে x যদি আমি ধরে নিই, তাহলে x এর পরবর্তী জোড় অথবা বিজোড় সংখ্যাটা x প্লাস, যদি x টাকে আমি জোড় ধরি তাহলে পরবর্তী জোড়টা হচ্ছে x প্লাস 2, তার পরবর্তী জোড় x প্লাস 4, তার পরবর্তী x প্লাস 6। একইভাবে আমি যদি x টাকে বিজোড় ধরি তাহলে এই x টার পরবর্তী বিজোড় সংখ্যা x প্লাস 2, কারণ পরপর যতগুলো বিজোড় সংখ্যা আছে বা জোড় সংখ্যা আছে তাদের ভিতরে 2 করে ব্যবধান থাকে। যেমন 1 এর পরের বিজোড় সংখ্যা কোনটা? 3, 2 ব্যবধান। 3 এর পরের বিজোড় সংখ্যা কোনটা? 5, 2 ব্যবধান। 5 এর পরের বিজোড় সংখ্যা কোনটা? 7, 2 ব্যবধান। একইভাবে 2 জোড় সংখ্যা, 2 এর পরে জোড় সংখ্যা কত? 4, 2 ব্যবধান। 4 এর পরে জোড় সংখ্যা কত? 6, 2 ব্যবধান। 6 এর পরে জোড় সংখ্যা কত? 8, 2 ব্যবধান। তাহলে আমাদের এবার আমাদের যে কোশ্চেনটা আমরা করব সেটা একবার দেখি, যে দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30। কোশ্চেনটা হচ্ছে 32 নম্বর কোশ্চেন। দুটি স্বাভাবিক দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার কথা বলা হয়েছে। ক্রমিক মানে তো আমরা বললাম পরপর। দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা যোগফল 30 হলে সংখ্যা দুটি নির্ণয় কর। তাহলে আমাদের ধরে নিতে হবে, মনে করি প্রথম জোড় সংখ্যাটি x, তাহলে প্রথম জোড় সংখ্যাটি যদি x হয় তাহলে ক্রমিক মানে পরপর দ্বিতীয় জোড় সংখ্যাটা কত হবে? একটু আগে আমি হিসাবটা দেখাইছি যে পরপর জোড় সংখ্যাগুলোর ব্যবধান 2 করে বেশি হয়। তাহলে এইটা যদি x হয় তাহলে পরেরটা কত? অবশ্যই x প্লাস 2। দ্বিতীয় জোড় সংখ্যাটি সমান কত হবে? x প্লাস 2। এবার আমাদের কোশ্চেন ছিল যে দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা যোগফল 30 হলে, তার মানে এই দুটোর যোগফল কত? 30। তাহলে প্রশ্ন মতে x প্লাস x প্লাস 2 এইটা একটা জোড় আর এইটা একটা জোড়, এই দুটো জোড়ের যোগফল কত? 30। তাহলে আমরা এবার লিখতে পারি এই x আর এই x যোগ করলে কত হয়? 2x প্লাস এই 2 সমান সমান 30। এবার দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই উভয় থেকে আগে কি তাড়াতে হবে? 2 তাড়াতে হবে। তাহলে উভয় পক্ষে যেহেতু এখানে প্লাস 2 আছে আমার কি 2 আনতে হবে? -2। তাহলে উভয় পক্ষে 2 বিয়োগ করে 2 বিয়োগ করে কত হবে? 2x আর এখানে 28, 30 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? 28। তারপর আমাদের এই 2 টাকে তাড়াতে হবে। তাহলে উভয় পক্ষে কি করব? 2 দ্বারা ভাগ করব। তাহলে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, তাহলে এই 2 কেটে যায় আর 28 কে 2 দ্বারা ভাগ করলে কত থাকে? 14। তাহলে আমার বলছে সংখ্যা দুটি নির্ণয় করো। একটি সংখ্যা আমি x ধরছিলাম, তাহলে সেটা কত বের হয়েছে? 14। তাহলে অপর সংখ্যাটি কত বের হবে? 14 প্লাস 2। এবার
আমরা তাহলে সংখ্যা দুটি নির্ণয় করে ফেলি। আমি আর এখানে লিখলাম না, যে এখানে উল্লেখ করে দিই। অতএব আমি আর লিখলাম না, প্রথম জোড় সংখ্যাটি কত হবে? x সমান কত ছিল? 14। অতএব দ্বিতীয় জোড় সংখ্যাটি কত? 14 প্লাস 2 সমান কত হয়? 16। এই দুটোই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে আমরা আশা করি আমরা আমাদের এই অনুশীলনের যে অঙ্কগুলো ছিল, লিখিত যে অঙ্কগুলো, সেগুলো মোটামুটি বুঝতে পেরেছি। আর তোমরা এগুলো বাকি যেগুলো আছে সেগুলো বাসায় কাজ করো, আশা করি তোমাদের সমস্যা হবে না। এতক্ষণ ক্লাসে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।